নির্বাচন যারা বিলম্বিত করতে চায় তারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষে না, এমন অপপ্রচার যারা করছেন তারা সফল হবে না। জনগণ নির্বাচন চায় এবং সেটি ফেব্রুয়ারিতেই হবে বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। সমসাময়িক নানা বিষয়ে রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহল থেকে যে প্রচারণা চালানো হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছেন মির্জা ফখরুল। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আমরা একমত হয়েছি এবং 14টিতে আংশিকভাবে একমত হয়েছি। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। সংস্কার নিয়ে নিত্য নতুন প্রস্তাবনা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জনগণকে সম্পৃক্ত না করে বড় কোনো পরিবর্তনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। বিএনপি দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইতিহাস অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি নিয়ে বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্য কমিশনের চূড়ান্ত ফলাফল প্রত্যাশা করেন তারা। কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। এক এক দেশে এক এক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার, তেমনি পিআর হলো একটা কনসেপ্ট। যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। বিচার ও সংস্কার শেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপি নেতারা। দায়িত্বশীলদের অবহেলায় নির্বাচন দেরি হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় বিএনপি নেবে না বলেও সতর্ক করেছেন তারা। জুলাই সনদ আরো আগে করা সম্ভব ছিল। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।